তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাবুর পায়েস রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দুধটা জাল দিতে বসিয়েছিলাম। যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ সাবুটাকে ধুয়ে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা তেজপাতার এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। সাবুটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। গরম দুধে দেওয়ার পরে সাবুটা কিন্তু হালকা হালকা ফুলে গেছে। এদিকে অল্প একটু গুঁড়ো দুধ বাটির মধ্যে গুলে রেখেছিলাম, আর এদিকে হচ্ছে বাতাসা চিনি অল্প দিয়ে দিচ্ছি। বাতাসা দেওয়ার কারণ হচ্ছে গুড়ের একটা যে কালারটা আসে সে পায়েসের মধ্যে সেই রকম লাগবে। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। প্রথম স্টেপটা আমি দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম ভিডিও করবো না। এদিকে কিন্তু জাল দিতে দিতে ঘন হওয়ার পরে একটু গুঁড়ো দুধ আর কাজু বাদাম দিয়ে দিলাম। কিশমিশ আমি খাই না, তাই আমি কিশমিশ দিলে আপনারা কিশমিশ অ্যাড করে দিন। এটা কিন্তু খুব দারুণ রেসিপি। এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরও দিতে পারেন। খুব দারুণ হেলদি একটা খাবার। এমনকি আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ টকটকে হয়ে যাবে আর সুন্দর হবে। আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং কমেন্টে জানান কেমন হয়েছিল।